আপনি কি কখনো ভেবেছেন যে মাটির পাত্রে আপনি পানি পান করেন সেই মাটি কার হাতে গড়া? যে হাত সেই মাটি ছেনেছে, রোদে পুড়েছে, আগুনে পোড়া পাত্র ঠান্ডা জলে ডুবিয়ে পরীক্ষা করেছে, সেই হাত আজ কোথায়? আজকের গল্পটি একটি ছেলের গল্প, যে ছেলে একদিন ধনী হয়েছিল, কিন্তু ধনী হতে হতে সে ভুলে গিয়েছিল তার রক্তে মাটির গন্ধ আছে, তার শরীরে বাবার ঘামের ছাপ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক পরিকল্পনা করেছিলেন যা সেই ছেলে স্বপ্নেও ভাবেনি। আজকের গল্পের শেষে আপনি হয়তো একবার থামবেন, নিজের বাবার কথা মনে পড়বে, হয়তো চোখ ভিজে যাবে। তাহলে শুনুন মাটির ঋণ। বহু বছর আগের কথা, আরব ভূমির এক প্রাচীন শহর বসরা, যেখানে খেজুর গাছের ছায়ায় বাজার বসে, উটের কাফেলা ধুলো উড়িয়ে যায়, আর আজানের সুর সন্ধ্যার বাতাসে ভেসে বেড়ায়। সেই শহরের এক কোণে ইটের দেয়াল আর খেজুর পাতার ছাদের ছোট্ট এক ঘরে বাস করতেন ইউসুফ আল ফাক্খার। ফাক্খার মানে কুমার, মাটির পাত্র তৈরিকারী। ইউসুফ সাহেব ভোরের আজানের আগেই উঠতেন, ফজরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত আদায় করে তারপর বসতেন তার চাকের সামনে। তার হাত দুটো ছিল রুক্ষ, কালো, মাটি মাখা, কিন্তু সেই হাত থেকে যে পাত্র বের হতো তা ছিল অপূর্ব সুন্দর। বসরার মানুষ বলতো ইউসুফের হাতের পাত্রে পানি রাখলে পানি ঠান্ডা থাকে বেশিক্ষণ, যেন সেই মাটিতে কোনো বরকত আছে। ইউসুফের একটাই ছেলে, নাম রাশিদ। রাশিদ দেখতে ছিল বাবার মতোই, লম্বা, চওড়া কাঁধ, উজ্জ্বল চোখ, কিন্তু স্বভাবে ছিল একটু আলাদা। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় হওয়ার, বড় ব্যবসা করার, ধনী হওয়ার। বাবার চাকের পাশে বসে মাটি মাখতে মাখতে সে বলতো, আব্বা, আমি একদিন বড় ব্যবসায়ী হব, আপনাকে এই কুমারের কাজ আর করতে হবে না। ইউসুফ মুচকি হাসতেন, বলতেন, বেটা, এই মাটির কাজে লজ্জা নেই। আল্লাহ তাআলা নিজেই মাটি দিয়ে আদম আলাইহিসসালাম বানিয়েছেন, মাটির কাজ তাই পবিত্র। কিন্তু রাশিদ এই কথায় বিশেষ মন দিত না। বছর পেরিয়ে গেল, রাশিদের বয়স হলো 18। এক সন্ধ্যায় বসরার বাজারে সে পরিচয় হলো এক বণিকের সাথে, নাম আবু সুলাইমান, বাগদাদ থেকে আসা এক ধনী ব্যবসায়ী। আবু সুলাইমান রাশিদের চোখে স্বপ্ন দেখলেন, বললেন, তোমার মধ্যে ব্যবসার গুণ আছে, আমার সাথে বাগদাদ চলো, সেখানে কাপড়ের ব্যবসায় তোমাকে অংশীদার করব। রাশিদের হৃদয়ে নেচে উঠল। সে বাড়ি ফিরে বাবাকে বলল। ইউসুফ দীর্ঘক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, বেটা, ব্যবসা করো, কিন্তু মনে রেখো, দুনিয়ার সম্পদ আসে, দুনিয়ার সম্পদ যায়। আল্লাহর সাথে সম্পর্ক আর মা বাবার দোয়া, এই দুটো হারিও না। রাশিদ বাবার কথায় হ্যাঁ বলল, মায়ের হাত ধরে কাঁদল, তারপর একটি পুরনো কাপড়ের থলে নিয়ে বের হয়ে গেল বসরা শহর ছেড়ে। সেই যে গেল, আর ফিরে আসার নাম নেই। বছর গেল, তারপর আরও বছর গেল। বাগদাদে রাশিদের ব্যবসা ফুলে ফেপে উঠল। আবু সুলাইমানের অধীনে সে শিখল ব্যবসার খুঁটিনাটি, তারপর নিজেই শুরু করল আলাদা ব্যাপার, কাপড়, মশলা, সোনার গহনা। একের পর এক ব্যবসায় তার হাত দেওয়া মাত্রই যেন সফলতা এসে ধরা দিত। 5 বছরের মধ্যে রাশিদ হয়ে উঠল বাগদাদের অন্যতম পরিচিত ব্যবসায়ী। তার এখন বড় বাড়ি, 4-5 জন খাদেম, সুন্দর পোশাক। বাজারে তার নাম উঠলে লোকে সম্মানের সাথে মাথা নোয়ায়। কিন্তু এই সফলতার মাঝে একটা জিনিস ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল, বসরার সেই ছোট মাটির ঘরের কথা। প্রথম বছর সে চিঠি পাঠাতো, কখনো কখনো সামান্য টাকাও পাঠাতো, কিন্তু দ্বিতীয় বছর থেকে চিঠির ফাঁক বাড়তে লাগল। তৃতীয় বছর থেকে চিঠি প্রায় বন্ধই হয়ে গেল। বাগদাদের নতুন বন্ধুরা জিজ্ঞেস করত, রাশিদ সাহেব, আপনার পরিবার কোথায়? সে উত্তর দিত, বসরায়, বাবা কুমারের কাজ করেন। কিছুদিন পর সে বলতে শুরু করল, বসরায়, বাবা ব্যবসা করেন। মাটির পাত্রের কথা সে আর বলতো না। একদিন এক বড় ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, রাশিদ, তোমার বাবা কি করেন? রাশিদ একটু ইতস্তত করে বলল, তিনি কারিগর ছিলেন, এখন বৃদ্ধ হয়েছেন। সেই রাতে ঘুম আসেনি রাশিদের, কিন্তু সকাল হতেই নতুন ব্যবসার হিসাব তাকে আবার ব্যস্ত করে ফেলল। এই সময়ে বসরায় ইউসুফ সাহেব একাই থাকতেন। রাশিদের মা কয়েক বছর আগেই আল্লাহর কাছে চলে গেছেন। ইউসুফ এখন একাই চাকে মাটি দেন, একাই আজান শোনেন, একাই ঘুমান। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি আল্লাহর কাছে হাত তোলেন, একটাই দোয়া, ইয়া আল্লাহ, আমার রাশিদকে হেদায়েত দাও, তাকে তোমার পথে রাখো, তার যেন দুনিয়া তাকে গ্রাস না করে। তারপর এলো সেই দিন, বাগদাদে হঠাৎ বন্যা এলো। টাইগ্রিস নদীর পানি বেড়ে শহরের নিচু এলাকা ডুবে গেল।
রাশিদের গুদামঘর ছিল নদীর ধারে। এক রাতের মধ্যে তার কয়েক মাসের মালামাল ভেসে গেল। রাশিদ ছুটে গেল বন্ধুদের কাছে ধার চাইতে, কিন্তু বিপদের দিনে বন্ধুরা কৌশলে সরে গেল। আবু সুলাইমান, যিনি তাকে সুযোগ দিয়েছিলেন, তিনিও বললেন, রাশিদ, এখন আমার নিজেরই অবস্থা ভালো না। রাশিদ একা বসে রইল তার খালি গুদামঘরের সামনে। পানি নামছে, কিন্তু সবকিছু ভেসে গেছে। তখনই এলো আরেক বিপদ। তার অংশীদার, যে লোকটির সাথে সে সম্প্রতি একটি বড় ব্যবসা শুরু করেছিল, সে জানালো যে সে রাশিদের নামে মিথ্যা দেনার দলিল তৈরি করেছে। এখন সে দাবি করছে রাশিদ তার কাছ থেকে বড় অঙ্কের স্বর্ণমুদ্রা ধার নিয়েছে। বাগদাদের কাজীর দরবারে মামলা হলো। রাশিদের কাছে প্রমাণ নেই, সাক্ষী নেই, টাকা নেই। সে একা, নিঃস্ব, অপমানিত। সেই রাতে রাশিদ বসে রইল একটি ভাঙা দেওয়ালের পাশে। মাথার উপরে তারা ভরা আকাশ। তার মনে পড়ল ছোটবেলায় বাবার সাথে ঘরের ছাদে শুয়ে তারা দেখত। বাবা বলতেন, বেটা, আকাশের তারার মতো আল্লাহর রহমত অগণিত, যতই অন্ধকার হোক তারা থাকেই। রাশিদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কতদিন সে নামাজ পড়েনি, কতদিন কোরআন ছোঁয়নি, কতদিন বাবার কথা মনেও করেনি। সে হাত তুলল, কাঁপা কাঁপা গলায় বলল, ইয়া আল্লাহ, আমি পাপী, আমি অকৃতজ্ঞ, আমি বাবাকে ভুলে গেছি, তোমাকেও ভুলে গেছি, কিন্তু তুমি তো গাফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল। সেই মুহূর্তে কোথা থেকে এক বৃদ্ধ আলেম পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি থামলেন, রাশিদকে দেখে পাশে বসলেন। কিছু না জিজ্ঞেস করে তিলাওয়াত করলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বাংলা অর্থ, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার, আয়াত 53। আয়াতটি শুনে রাশিদ মাটিতে কপাল রেখে সেজদায় পড়ে গেল। কতক্ষণ পড়ে রইল জানে না, শুধু কাঁদল। এত বছরের কান্না সব একসাথে বেরিয়ে এলো। বৃদ্ধ আলেম তার মাথায় হাত রেখে বললেন, বেটা, তওবা করো, আর যে মানুষের হক নষ্ট করেছ সবার আগে সেটা ঠিক করো। তোমার বাবার কাছে ফিরে যাও। রাশিদ মাথা তুলে বলল, বাবা কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ হাসলেন, বাবা মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না বেটা, তুমি শুধু ফিরে যাও। পরদিন ভোরে রাশিদ উঠল নতুন মানুষ হয়ে। সে গেল কাজীর দরবারে, নিজেই সত্য বলল। তার কাছে প্রমাণ নেই, কিন্তু সে জানে সে নির্দোষ, আর সে আল্লাহর উপর ভরসা রাখে। কাজী একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তিনি দুই পক্ষের কথা শুনলেন। তখনই দরবারে এলেন এক বৃদ্ধ বণিক, যিনি বহু বছর আগে রাশিদের সাথে ব্যবসা করেছিলেন। তিনি বললেন, আমি এই ছেলেকে চিনি, আমি সাক্ষ্য দিতে পারি যে সে কখনো মিথ্যা কথা বলেনি। তদন্তে বের হল রাশিদের মিথ্যা অংশীদারের নিজের বিরুদ্ধেই অন্য কয়েকটি প্রতারণার মামলা আছে। কাজী তাকে দোষী সাব্যস্ত করলেন। রাশিদ মুক্ত হল। কিন্তু রাশিদের কাছে এখন কিছুই নেই, গুদাম খালি, টাকা নেই। তবুও তার মনে এক অদ্ভুত শান্তি। সে বসল মসজিদে, 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর ঠিক করল সে বসরায় ফিরে যাবে। পায়ে হেঁটে, কখনো উটের কাফেলার সাথে রাশিদ বসরার পথ ধরল। পথে তার মনে বারবার একটাই চিন্তা, বাবা কি এখনো বেঁচে আছেন? তিনি কি আমাকে দরজা খুলে দেবেন? কয়েকদিনের পথ পেরিয়ে সে বসরায় পৌঁছল সন্ধ্যায়। চেনা রাস্তা, চেনা খেজুর গাছ, চেনা মসজিদ, কিন্তু পুরনো মাটির বাড়িটা, সেটা এখন আরো ছোট মনে হলো, আরো পুরনো। দরজার সামনে দাঁড়িয়ে রাশিদের পা কাঁপতে লাগল। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে পায়ের শব্দ, তারপর দরজা খুলল। ইউসুফ বৃদ্ধ হয়ে গেছেন, চুল সাদা, পিঠ একটু বাঁকা, হাত দুটো আরো রুক্ষ, কিন্তু চোখ দুটো সেই একই চোখ। বাবা ছেলেকে দেখা মাত্র 1 সেকেন্ডও দেরি করলেন না। দরজার চৌকাঠ পেরিয়ে এগিয়ে এলেন, রাশিদকে বুকে টেনে নিলেন। রাশিদ বলল, আব্বা, আমি অনেক ভুল করেছি। ইউসুফ কিছু বললেন না, শুধু আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে,
তুই ফিরে এসেছিস। সেই রাতে বাবা ছেলে মাটির উঠানে বসেছিলেন। ইউসুফ বললেন, বেটা, তুই জানিস প্রতিদিন ফজরের পর আমি তোর জন্য দোয়া করতাম, কোনো দিন বাদ দিইনি। আল্লাহর কাছে চেয়েছি তুই যেন আমার কাছে ফিরে আসিস। রাশিদ বলল, আব্বা, আমি আপনাকে বলিনি যে আপনি কুমর, এটা নিয়ে আমি লজ্জা পেতাম, আমি ভুল করেছি। ইউসুফ ছেলের মাথায় হাত রেখে বললেন, বেটা, এই হাত দুটো দেখ। তিনি নিজের রুক্ষ হাত দুটো সামনে ধরলেন। এই হাতে কোনো লজ্জা নেই, এই হাতে হালালের রুজি আছে, আর হালালের রুজিতে বরকত আছে। সহি হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদল্লাহি ফি রিদল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি। বাংলা অর্থ, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1899। ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন। রাশিদ এই হাদিসের কথা জানত, কিন্তু আজকে এই মুহূর্তে বাবার রুক্ষ হাতের ওপর নিজের হাত রেখে সে প্রথমবার সত্যিকারের অর্থে বুঝতে পারল সে কতটা হারিয়েছিল এবং আল্লাহর রহমতে আবার কতটা পেয়েছে। সেই রাতে বাবার পাশে শুয়ে রাশিদ কাঁদল নিঃশব্দে, আর আকাশে তারাগুলো যেন সেদিনের মতোই জ্বলছিল যেদিন বাবা বলেছিলেন, আল্লাহর রহমত তারার মতো অগণিত। এরপর রাশিদ আর বাগদাদে ফিরে যায়নি, বা একবার গিয়েছিল, তবে শুধু পুরনো পাওনাদারদের হিসাব জুকাতে। তারপর ফিরে এলো বসরায়। বাবার পাশে বসল সেই পুরনো চাকের সামনে। আব্বা, আমাকে শেখান, মাটির কাজ শেখান। ইউসুফ হাসলেন, প্রথমবারের মতো বহু বছরে, সত্যিকারের হাসি। রাশিদ মাটিতে হাত ডোবাল। ঠান্ডা নরম মাটি, বাবার হাতের ছাপ সেই মাটিতে মিশে আছে। সে বুঝল এই মাটিই তার শেকড়। এই শেকড় থেকে দূরে যাওয়াতেই সে হারিয়েছিল, আর এই শেকড়ে ফিরে আসাতেই সে খুঁজে পেয়েছে নিজেকে। কয়েক বছরের মধ্যে রাশিদ তার ব্যবসার বুদ্ধি আর বাবার কারিগরির দক্ষতা মিলিয়ে বসরায় একটি সুন্দর কারখানা তৈরি করল। মাটির পাত্র তৈরি হতো সেখানে, এবং সেগুলো বিক্রি হতো দূরের শহরেও। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রতি ফজরে বাবার পাশে নামাজ পড়া আর বাবার সাথে চাকের পাশে বসা, এই দুটো জিনিস সে আর কখনো ছাড়েনি। ইউসুফ সাহেব একদিন ছেলের হাত ধরে বললেন, বেটা, আমি এখন মরতেও রাজি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রাশিদ বলল, আব্বা, আপনি এখনো অনেক দিন থাকবেন। ইউসুফ হাসলেন, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমার মন ভরে গেছে। এই গল্প থেকে আমাদের 3টি শিক্ষা। 1. সাফল্য যেন শেকড় ভুলিয়ে না দেয়। দুনিয়ায় সাফল্য আসতেই পারে, ব্যবসা হতে পারে, সম্পদ হতে পারে, কিন্তু যখন সাফল্য আমাদের বাবা মায়ের কথা ভুলিয়ে দেয়, যখন আমরা আমাদের শেকড়কে লজ্জার চোখে দেখতে শুরু করি, তখনই আমরা আসলে হেরে যাই। রাশিদ ধনী হয়েছিল, কিন্তু তার হৃদয় শূন্য হয়ে গিয়েছিল, কারণ সে শেকড় ভুলেছিল। 2. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। রাশিদ গুনাহ করেছিল, বাবাকে অবহেলা করেছিল, নামাজ ছেড়েছিল, দুনিয়ায় ডুবে গিয়েছিল, কিন্তু সেজদায় পড়ে কাঁদতেই আল্লাহ তার পথ খুলে দিলেন। আল্লাহ বলেছেন, সমস্ত গুনাহ মাফ করা যায়, শুধু ফিরে আসতে হবে। 3. বাবা মায়ের দোয়া সন্তানের ঢাল। ইউসুফ প্রতিদিন ফজরের পর ছেলের জন্য দোয়া করতেন, সেই দোয়া বিফল হয়নি। বিপদের মধ্যে আল্লাহ রাশিদকে সেই বৃদ্ধ আলেমের কাছে পৌঁছে দিয়েছিলেন, কাজীর দরবারে সাক্ষী পাঠিয়েছিলেন। বাবার দোয়া ছিল তার অদৃশ্য ঢাল। আপনার জীবনের সাথে এই গল্পের সংযোগ। আপনি কি আজ বাবার সাথে শেষ কবে কথা বলেছেন? মায়ের হাত কবে ধরেছেন? হয়তো ব্যস্ততায় দিন পেরিয়ে যাচ্ছে, হয়তো দূরত্ব বেড়ে যাচ্ছে, হয়তো আপনিও ভাবছেন যে পরে যাব। কিন্তু মনে রাখবেন, পরে সব সময় আসে না। যে সুযোগ আজ আছে, কাল নাও থাকতে পারে। রাশিদ ভাগ্যবান ছিল, সে ফিরতে পেরেছিল, বাবাকে জীবিত পেয়েছিল। আল্লাহ আপনাকেও সেই সুযোগ দিচ্ছেন এখনই। প্রিয় দর্শক, আপনি যদি এই গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে আমার মনে হয় আল্লাহ আপনাকে আজ একটা বার্তা দিতে চেয়েছেন। হয়তো সেটা আপনার বাবার সাথে সম্পর্ক নিয়ে, হয়তো আপনার নিজের জীবন নিয়ে, হয়তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক নিয়ে। যাই হোক, এই মুহূর্তে একটু থামুন,
যদি বাবা মা বেঁচে থাকেন তাহলে একটা ফোন করুন। শুধু বলুন, আব্বা কেমন আছেন, বা আম্মা আপনার কথা মনে পড়ছিল। এই কয়েকটি কথা হয়তো তাদের সারা দিন আলো করে রাখবে। আর যদি তারা আর এই পৃথিবীতে না থাকেন, তাহলে আজকে তাদের জন্য একটু দোয়া করুন। তারা যেখানেই আছেন, আল্লাহ যেন তাদের রহমতে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, তুমি তাদের উপর রহম করো যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল, আয়াত 24। এই দোয়া আপনার বাবা মায়ের জন্য আজ পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। গল্পটি যদি আপনার হৃদয়ে কোনো স্পর্শ রেখে যায়, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো কারো জীবনে এটুকু কাজে আসবে। আর আমাদের এই চ্যানেলে এরকম আরও গল্প আসতে থাকবে, চাইলে সাথে থাকতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আপনার বাবা মাকে দীর্ঘ সুস্থ হায়াত দিন, আপনার পরিবারে বরকত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।